ঋতুরাজ ব্লগসের আরেকটা নতুন ফ্রেশ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশেপাশে প্যান্ডেল, মানে বুঝতেই পারছেন কিছু একটা আছে। এটা হলো আমার বান্ধবীর, মানে আমার বেস্ট ফ্রেন্ড এর বিয়ে কালকে। আর তার সাথে আজকে আরেকটা জিনিস রয়েছে, সেটা আমার ফ্রেন্ডসরা আমাকে সারপ্রাইজ দিয়েছে ডেকে। আমিও জানতাম না এরকম কিছু হবে। তো ঋতুকে নিয়ে এসেছি রেমাদের বাড়ি। আর বউ কোথায়? ব্রাইড ব্রাইড কোথায়? বউরে দেখাচ্ছি, বান্ধবী বউ। বিয়ের ব্লগ বলে কথা। এই যে আমাদের ব্রাইড রেমা, আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আমার বিয়ের কতদিন দাঁড়া, আমাদের ফেব্রুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ না, ফেব্রুয়ারির 1 তারিখে হয়েছে। আমাদের প্ল্যান ছিল আমার আর ওর বিয়ে হওয়ার, বাট হচ্ছে না। কারণ মানে প্ল্যান ছিল না, প্ল্যান ছিল যদি আমি কোনোদিনও গার্লফ্রেন্ড না পাই, ও কোনোদিনও বয়ফ্রেন্ড না পেলে আমরা একে অপরের বিয়ে করব। ঠিক আছে, কিন্তু সেই এখন আমরা পেয়ে গেছি, এর জন্য আমরা ঠিক আছে, কিন্তু টাইম আছে এখন। না, টাইম নেই, বিয়ে হয়ে গেছে তো আমার। জিনিসটা বলছিলাম সেটা হলো আজকে আমার বার্থডে। তো তার জন্য এই যে আমার ফ্রেন্ডসরা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে হালকা করে, যে কেক নিয়ে এসে আমাকে ডেকেছে। তো এখন কেক কাটি হালকা করে একটু। বাবা, আমার জন্য আলাদা করে পায়েস রাতে এনেছিল। বাবা দেখেছিস? দেখ দেখ দেখ, না বানিয়েছো মানে আমার ফ্রেন্ডস। ভালো ভালো তো আমার। কাটি কেক। আমি রেমাকে বলেছিলাম এই গরমে যেন বিয়ে না করে, ঠিক আছে? এই গরমে ভাই আর ভাল লাগছে না। কালকে আজকে 46 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এর জন্য আমি আমার বার্থডে সেলিব্রেশন করাও ছেড়ে দিয়েছি, ঠিক আছে, যে এত গরম থাকে। তো চলুন হালকা পাতলা আপনাদের দেখাবো কালকের যা যা হবে। যাই না, ব্যস্ত থাকবো, সবাই ব্যস্ত থাকবে, তার ভিতরে যা যা পারবো একটু একটু করে দেখাবো। গাইস, কেক, চকলেট, বান্ধবী আর আমার বউ। কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ। তোকে আগে খাবো, তুই কালকে বিয়ে হয়ে যাবে, তোকে আগে খাওয়াতে হবে। একটু খাই দাও। থ্যাংক ইউ এত কষ্ট করে সব কেক পেক আনার জন্য। পুরোটুকু খাই দিলাম, তো আমি খাওয়াবো। তো গুড আফটারনুন গাইস। তো কেবলই রেমাদের বাড়ি থেকে আসলাম, আর সকাল থেকে একবারই গেছিলাম। দেখতেই পাচ্ছেন ঋতু কিন্তু পুরো শাড়ি ফাড়ি পরে গেছিলো, আমিও ড্রেস আপ হয়ে গেছিলাম, বাট ভিডিও করিনি কারণ সত্যি কথা বলতে করার মুড ছিল না, এতটাই গরম ছিল। মানে গরমের ঠেলায় মাথা একদম খারাপ হয়ে গেছিল, তাই না? আজকে প্রায় 42 ডিগ্রি, বুঝতে পারছেন যে কি অবস্থা আমাদের। 42 ডিগ্রি ছিল। তো এখন ঋতু যাচ্ছে পিসি বাড়ি, আমার পিসি বাড়ি গিয়ে ও সাজুগুজু করবে। ওই গাছটি কত আম ধরেছে, কই সেন্সেস বাত কই ও যাচ্ছে পিসি বাড়ি। পিসি বাড়ি গিয়ে আমার বোনদের কাছে ও সাজুগুজু করবে, আর আমি বগুলা গিয়ে কয়েকটা কাজ করে আমি 6টার ভিতর ওদের বাড়ি চলে যাবো। তারপরে গিয়ে যখন রেডি হবে তখন গিয়ে ওকে গিয়ে নিয়ে আসবো। ওকে, তো স্টে টিউন, দেখা হচ্ছে একটু পরে। বাই। ম্যাডাম এখন সাজুগুজু ও ফোন দিতে হবে নাও। তো ম্যাডাম এখন যাচ্ছেন সাজুগুজু করতে, টাটা দে। তো গাইস একবারে বিয়ে বাড়িতে দেখা হবে। তো গাইস অবশেষে রেডি, আর এই যে অসিত এসছে, আমাদের সুজয়দা এসছে, অনেকদিন বাদে দেখা বন্ধুর সাথে। আর এই যে তোমাদের বৌদি, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আমাকে কেমন লাগছে সেটাও জানাবেন। অলওয়েজ ইন পাঞ্জাবি। হ্যাঁ, তো চলুন, সবাই গালাগালি করছে কল করে। আর আরেকটা কথা আবার বলে দিচ্ছি, গরমকালে কেউ বিয়ে করবেন না, ঠিক আছে? শীতকালেও আমি একই কথা বলেছিলাম না, বিয়ে করবেন না। গরমকালে বিয়ে করবেন না। ওকে, চলো 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 চলো। তো আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। দেখুন গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর চলে গেলাম ব্রাইডের কাছে। ব্রাইডের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দিলাম রেমা দিদিকে। তারপর আমরা কিছু ফটো তুলে নিলাম রেমা দিদির সাথে, আমি, রাজা আর রেমা দিদি মিলে। আর এই যে দেখুন বিল্টু দাদা আর রিদা দাদা, ওদের সবচেয়ে বেশি গরম লাগছিল তাই কুলারের সামনে দাঁড়িয়ে আছে। তারপর কি করব, চলে গেলাম খাওয়ার দিকে। দেখি কি কি স্টল করা হয়েছে, কি কি আয়োজন। গিয়ে দেখলাম মকটেল কাউন্টার করেছে, তো গরমে সবার আগে মকটেলই খেলাম। তো আমি বলেছিলাম আমি ব্লু ল্যাগন খাবো, তো রাজা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আমাকে ব্লু ল্যাগন এনে দিল, কিন্তু বেচারা ওই খেতে পারেনি ব্লু ল্যাগন সবাইকে দিতে দিতে। তারপর ও চলে গেল পকোড়া স্টলের দিকে, সেখান থেকে কিছু পকোড়া নিয়ে এসে আমাকে দিল। তো আমি একটা খেয়ে নিলাম, বেশি ভালো লাগছিল না গরমে এইসব জিনিস খেতে। তার মধ্যে বাবু মামনিরাও চলে এসেছিলো এখানে। বাবু বলছে এই গ্লাসটা কি বাড়ি নিয়ে যাবো, ওয়ান টাইম ইউজ তো মনে হচ্ছে না দেখে। তো
সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আগে ছবি তুলেন। আচ্ছা আচ্ছা। তোরা আজ এসে আমাকে বলছে তুই একা একা আমাকে ছাড়া বাবু মামনির সাথে খেতে বসে গেছিস, তা আমি কোথায় দাঁড়িয়ে থাকতাম বলুন তো। তো তার মধ্যে দেখতে দেখতে বরের এন্ট্রি হয়ে গেছে, তার সাথে সাথে বাবন আর পিয়ালিরও এন্ট্রি হয়ে গেছে। তো আমি একটু চলে গেলাম বরবাবুর কাছে, আমাদের বরবাবুকে একটু হাই হ্যালো করতে। তো তাকে গিয়ে জিজ্ঞেস করছিলাম তার এক্সপিরিয়েন্সটা কেমন এই গরমের মধ্যে বিয়ে করতে এসে। তো তারপরে আবার চলে গেলাম, একটুখানি মকটেল খেয়ে নিলাম, কারণ ভীষণ গরম ছিল গাইস, ভীষণ গরম। আর এই যে রাজেশ সব বন্ধুরা, আমাদের মেনু কার্ড, আর এই ছবিটা আমি তুলে দিয়েছিলাম আমার ক্যামেরা দিয়ে। ভাই এই ছবিটা আমি তুলে দিয়েছি। কোন ছবি? তো দেখতেই পাচ্ছেন এখানে মেনু দেয়া আছে, রান্নাবান্না মোটামুটি সব ভালোই হচ্ছিল। তো এবার রাজদের খাওয়ার পালা, রাজ ওর বন্ধুদের সাথে খেতে বসে গেছিলো। আর আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো আমার সাথে। বাবু মামনিরা চলে যাওয়ার পর আমার একাকাই থাকতে হলো, যেহেতু রাজরা খেতে বসছিল। তো রান্নাবান্না মোটামুটি ভালোই হয়েছিল, মাটন দিয়েছিল। আমি যেহেতু মাটন খাই না তাই আমি চিকেন নিয়েছিলাম। আর রাজের কি খুশি দেখুন, চিকেন পাতে পড়ার আগে। এই গরমে গাইস খাওয়া মানেও একটা কষ্ট, ভীষণ গরম ছিল সেদিন। মা কই? চলে আছে। তোমাকে একা রেখে? তো সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটু বিয়ে দেখতে চলে আসলাম। এই যে দেখুন রেমা দিদি পান পাতা মুখে দিয়ে বেরোচ্ছে। আমাদের বাঙালিদের বিয়ের রিচুয়ালসগুলো কিন্তু সবার থেকে আলাদা আর একটু ইউনিক, বেশ ভালো লাগে দেখতে। খুব সুন্দর সুন্দর এক একটা রিচুয়ালস আছে, এগুলো দেখে আমার নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। এই যে ওই যে গাইস এখন ফটোশুট চলছে, আর আমরা এখানে কুলারের সামনে বিশাল একটা জায়গা পেয়েছি। মনে হচ্ছে না এখান থেকে আর সরি, ঠিক আছে? বাড়িও যেতে দিচ্ছে না রেমা আমাদের। ঘুমাবি? ওই ঘরে শুয়ে আছি। বাবনের অবস্থা কাহিল গাইস। বিয়েতে বসুক রেমা, তারপরে আমরা গো টু হোম। ওকে? আর ভালো লাগছে না এই গরমে, জাস্ট বেহাল অবস্থা, বেহাল। তো এটাকে বলে হস্তবন্ধন, যেহেতু আমি বিয়ে করে ফেলেছি তো তাই আমি জানি। আর রাজকে ডেকে ডেকে বলছিলাম কিরে তোর কি কিছু মনে পড়ছে, আর ও বলছে হ্যাঁ মনে পড়ছে তো, আমার বধনের দিন আমার মনে পড়ছে। তো তারপরে 1টা বেজে গেছিলো, যার জন্য আমরা বাড়ি যাব এখন। রেমা দিদিকে বাই করে আমরা বেরিয়ে পড়লাম। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছিল সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, এই গরমে বেশি বেশি করে জল খাবেন।